আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরাতুল মুমিন আয়াত 69। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন। এখন কাকে জিজ্ঞেস করছেন আল্লাহ? আমাকে জিজ্ঞেস করছেন, যাকে রিসালাত দিয়েছেন, হ্যাঁ ওই যে প্রথমে যে বলছেন রাসূলুল্লাহ, যাকে সাহায্য করা হলো, তুমি কি দেখেছো যারা ঝগড়া করে আল্লাহর বাণী ও বার্তা নিয়ে আন্না ইউসরাফুন, আসলে কোন জায়গাটায় তারা পিছলা খাচ্ছে? অর্থাৎ আমি ইতিমধ্যে সাহায্যপ্রাপ্ত হয়ে হ্যাঁ ওই জায়গায় পৌঁছেছি, তুমি কি দেখেছো কিনা? আলাম তারা সারাফা কোথায় খরচা হয়ে যাচ্ছে তারা? আয়াতিল্লাহ আন্না ইউসরাফুন। হ্যাঁ, এই সারাফের ব্যাপারটা আনলে ওটাও আনা যেতে পারে, আমি রেকর্ডই থাক ব্যাপারটা, শিবলুকেও এর মধ্যে ফেলতে পারি, ফয়সালকেও এর মধ্যে ফেলতে পারি, যে সত্য বুঝে আসার পরেও কিসের মধ্যে এদের জীবনটাকে এরা খরচা করছে। এই সারাফ মানে জীবনটাকে ভাঙিয়ে খাওয়া। ওই যে পিছনে আর এক আসামি এসে বসে আছে, ব্যয় করা সারাফা, ভাঙা, খুচরা খরচ করা, কিসের উপরে? এখন তুমি এর মধ্যে আসো কিনা? আছে হুমায়ুনের মধ্যে পড়বে, এর মধ্যে পড়বে না, এখানে বিচকে হাঁটি দিল। তো জিনিসটা যে আলাম তারা ইলাল্লাহ, হ্যাঁ যারাই অর্থাৎ সত্য বুঝে আসার পরে যারা জীবনটাকে অন্য কোনো জায়গায় ব্যয় করছে, মানে সময়টা কতটুকু তাকে অনন্তকালের জীবনের, তাহলে পড়বে। ভাই আমার কিছু বলার নেই এখানে। তো জিনিসটা খেয়াল করো যে আমাকে অনন্ত জীবন অ্যাচিভ করতে হবে, কথা বুঝছো? সেখানে দেখো ইউসুফের ভাইরা দ্বিতীয়বার যখন গেল খাদ্য আনতে, তো তারা ওখানে গিয়ে দেখলো কি, যে বাড়িতে গিয়ে দেখলো যে যা প্রথমবার বিনিময়ে নিয়ে গিয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন দ্বিতীয়বারে যে ডিমান্ড নিয়ে গেল তা তাতে কভার করে না, তো বলে এরপর বাকিটা ভিক্ষা দেন, বলেছে না? বাকিটা আমাদেরকে ভিক্ষা দেন, সাদাকা করেন। তো এখন আল্লাহ যে তোমাকে সাদাকা করবেন, অন্তত মুদগা তো লাগবে, বেদাত তো লাগবে। বিনিময়টা কি? ওখানে গিয়ে কি দিয়ে বলবো যে প্রভু এই আমার এতটুকু আমি পেরেছি, আর পারিনি। হ্যাঁ না, অর্থাৎ আল্লাহ তাআলা দেবেন তোমাকে, গ্রেস দেবেন তোমাকে, কিন্তু অন দ্য বেস অফ হোয়াট? এখন যদি তোমার খাতায় নামটাও লেখা না থাকে তাহলে এটা পরীক্ষার জীবন, পরীক্ষাটা তো দাও, খাতায় নামটা তো আগে লেখো, তারপর কিছু লিখতে পারো আর না পারো। অন্তত বাস্তবতা কি, যে প্রভু আমি আমার জীবনের বাস্তবতা বুঝতে পেরেছি যে আমার আসলে তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার খেলাফতের জন্য। মূল যে জ্ঞানটা, এই যে ধর্মকর্ম বানিয়ে জান্নাত জাহান্নাম, এগুলো এতটাই হালকা কথা যে মানে কোরআনের ক্ষেত্রে আসলে এটা আশ্চর্য লাগে যে ভাবনা এই পর্যন্ত থেমে থাকে কিভাবে মানুষের। যেখানে 30 নম্বর আয়াতে মানে আল্লাহ তাআলা সরাসরি বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আর তোমরা তোমাদেরকে আমি খোলাফাউল আরদ, কতবার এই কোরআনে বলেছে। প্রজন্মের পর প্রজন্ম, জাতির পর জাতি আমি তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে আমার প্রতিনিধিত্বের মানে তোমার ধারাবাহিকতা রেখে যাচ্ছি আমি। তো সেখানে পৃথিবীতে কাজটা হল যে বস্তু জগতে তার প্রতিনিধিত্ব করা। ফিতরাত আল্লাহ বলেন, আল্লাতী ফাতারান নাসা আলাইহা, পেলেন? তাহলে আল্লাহর ফিতরাত কি?
এটা মানে অন্যটা গুণ পরে যাচ্ছি। আগে আসছি ফিতরত কি অবস্তু অদৃশ্য, অবস্তু অদৃশ্য, অদৃশ্য। তাহলে এখন আমরা আমাদের মূলে কি অবস্তু অদৃশ্য, তার উপরে একটা দেহ। হ্যাঁ বল ঠিক আছে, ঠিক আছে। কোনো ভুল নাই তো এর মধ্যে? আপনারা বিচক্ষণতার সাথে উত্তর দিচ্ছেন তো, সাক্ষ্য দিচ্ছেন, এতে কোনো ভুল নেই। তাহলে ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, কি জন্য বানিয়েছেন? বানিয়েছেন তিনি বস্তু জগৎ বানিয়েছেন, বস্তু জগতের গোলামি করার জন্য বানিয়েছেন। কাজের লোক লাগবে, তো বস্তু জগতের গোলামি তো করছেন আপনারা, খেলাফত তো করছেন, দেখতে পাচ্ছেন না কেন? রকেট বানাচ্ছেন, এয়ারোপ্লেন বানাচ্ছেন, লঞ্চ বানাচ্ছেন, জাহাজ বানাচ্ছেন, বোমা বানাচ্ছেন, এত কিছু বানাচ্ছেন, খেলাফত তো করছেন। হ্যাঁ, খেলাফত তো করছেন, প্রতিটি মানব অস্তিত্ব কিছু না কিছু তৈরি করছে, কিছু না কিছু বানাচ্ছে, খেলাফত তো করছেন। দেখতে কেন পাচ্ছেন না? কারণ দৃষ্টি নেই বলে। দেখতে পেতেন যদি কোরআন জানা থাকতো। এবং সেটা তো আল্লাহ তাআলা 3 বছর বয়সে আপনি যদি মুখস্থ হয়ে যায়, সেইভাবে আল্লাহ সহজ করেছিলেন আপনার জন্য, আপনি নেবেন না? হলো আপনার চোখ, কান, দৃষ্টি, আপনার সমস্ত জ্ঞান, আপনার ভেতরে যত সমস্ত কিছু স্ফুরণ ঘটাবে, সেটা তো কোরআন ঘটাবে, আপনি তো ঘটাবেন না। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আপনাকে প্রকাশ করবে কোরআন, আপনি তো তাকে নিলেনই না ভিতরে। এখন যাই হোক, সেটা তো আপনার ঈসা হওয়ার একটা সম্ভাবনা ছিল, হলেন না। এখন মোহাম্মদ তো হয়ে দেখান। জীবনের 12 আনি ধ্বংস করে দিয়ে অনাচারে হাতে নিয়ে এসে যদি বলেন যে প্রভু এইটুক আছে বিনিময়, এইটুক নিয়ে দাও, তবু তো না হয় একটা জিনিস দাঁড়ায়। তো আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, সত্য, যারা কাযযাবু বিল কিতাব। দেখো এই লোকেরা কি এই কিতাবকে এবং আমার রাসূলগণের সঙ্গে পাঠানো কিতাব সমূহকে অবিশ্বাস ও অমান্য করিতেছে, প্রমাণ। আর আমি এটাকে আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, যারা 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 মানে কি বলবো, তোমার অগ্রাহ্য করে, প্রত্যাখ্যান করে, অবিশ্বাস করে কিতাব কে, তার মানে এই কিতাবকে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, আর সেই সবকেও জানিয়ে পাঠিয়েছি আমি, তা নিয়ে আমাদের আগের বার্তাবাহকদেরকে। আমাদের প্রথম শিক্ষা কি? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আগের কিতাব, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। হ্যাঁ, ফাসাউফা ইয়ালামুন। অর্থাৎ এই কোরআন এবং এই এক মিনিট দাঁড়াও। তাহলে এখন আমি যদি বার্তাবাহক হয়ে দাঁড়াই আল্লাহ সাহায্য প্রার্থী হওয়ার জন্য, যে আমি আল্লাহ সাহায্য প্রাপ্ত হব, আল্লাহর ওয়াদা ইন্না লানানসুরু রুসুলানা, আমাদের পিয়নের চাকরি যারা করবে আমরা সাহায্য করব, এখানেও ওখানেও। তাহলে এখনো কিন্তু আমার সাথেই কথা হচ্ছে। তো তোমার এই পথ পরিক্রমায় তুমি দেখো, চারিদিকে তাকিয়ে দেখো, তোমার পথে পথে হোক, তোমার মোকাবেলায় হোক, তোমার যাত্রা পথে হোক, বা তোমার সাথে তর্ক করতে আসুক, যারা মূলত মিথ্যা মনে করে কিতাবকে, এই কিতাবকে অকার্যকর মনে করে, এই কিতাবকে ইউজলেস, এটা দিয়ে কি হবে? এবং একইভাবে আগের কিতাবকে, মানে তারা, খেয়াল করবো এই কথাটা, অন্য ভাষায় যদি বলি, তারা কিছুতেই কিতাবের কোনো প্রয়োজনীয়তা মানুষের জীবনে আছে বলে তারা বুঝতে পারে না। হুমায়ুন কথাটাকে রিপিট করো তো ভাই। তারা কিতাবের কোনো প্রয়োজনীয়তা আছে বলিয়া তারা বিশ্বাস করে না, বুঝতে পারে না কিছুতেই। এটা মানুষটাকে তুমি যদি অনেস্ট ভাবো, যে এ ম্যান ইজ এ অনেস্ট ম্যান,
স্মার্ট ম্যান টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো একটা জিনিস বুঝতে পারে, স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু সেই মানুষটাও তার ভাবনা চিন্তা, সে হতে পারে একজন বিজ্ঞানী, হতে পারে একজন সমাজ বিজ্ঞানী, কিন্তু এই লোকটা এত কিছু বোঝে, কিন্তু সে এই আল্লাহর কিতাবের কোনো উপযোগিতা মানুষের জীবনের সাথে আছে কিনা এই ব্যাপারটা সে নির্ণয় করতে পারে না। বুঝতে পারে না। সেগুলো বুঝছো আমার ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে। এটা কিন্তু একটা তাগাদার ব্যাপার। মানে তুমি যদি মনে করো যে এখন যদি হঠাৎ করে টেলিফোন পাও যে তোমার বাসায় একটা বিপদ হয়েছে, 1 সেকেন্ড তোমাকে বসায় রাখা যাবে? খেয়াল করো, এখন একটা জিনিস তুমি বুঝতে যদি না পারো, তাহলে গিয়ে সেটাকে তুমি অবজ্ঞা করতে পারো খুব সহজে। তো এইরকম আমার জীবনে এরকম বহু রকমের খুব স্মার্ট মানুষ, খুব বুদ্ধিমান মানুষ, বড় বড় আলেম আমি দেখেছি। হ্যাঁ, বহু বড় বড় আলেম দেখেছি, কিন্তু আসলে এই কিতাবের সরাসরি কোনো উপযোগিতা মানুষের জীবনের সাথে আছে এই সম্পৃক্ততা তাদের মধ্যে দেখিনি। সাক্ষ্য দিচ্ছি তোমাদের, খুব সাহস নিয়ে এবং একদম জ্ঞান নিয়ে সচেতন মনে আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের সামনে যে আমি আমার এই 70 বছরের জীবনে আমি দেখিনি। 2 বছর কম বলেছি না 3 বছর কম বলেছি? 3 বছর কম বলেছি। 50 আর 24। হ্যাঁ, বুঝলো, দেখিনি আমি। এবং এই কথাটা একটু হৃদয় দিয়ে অনুভব করো যে আল্লাযীনা কাযাবু বিল কিতাব, এই তোমার আমার মতেই মানুষ। এই বুদ্ধিজীবীরা যেমন আছে, তারপরে বড় বড় ব্যাংকাররা যেমন আছে, কি দেখায় একটা মানুষ দেখলে মনে হয় যেন বাঘের মতো মানুষের চেহারা, কি বুদ্ধিমান চেহারা তাদের, কি স্মার্ট, বড় বড় কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব টিকায় কিতাব সামলায়। খেয়াল করো, পাকা পাকা দাড়ি, হ্যাঁ, কিন্তু তারা কেউ জীবনের মধ্যে জীবনের সাথে কিতাবের কোনো উপযোগিতা আছে এই নির্ণয়টা তারা নিতে পারে না। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে এই জীবনটা আল্লাহ তাআলা এমন সম্পূর্ণ করেছেন যে কোনো অভাব, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। ইস্তাগনা। এখন তুমি খুব সরাসরি, খুব মানে তোমার যাকে বলে যে খুব সহজেই এই মানুষগুলোকে আলাদা করে ফেলা, এরাই সেই জাহান্নামের লাকড়ি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হুমায়ুন কোন দলে বলো? এক দলে তো থাকবা। তোমার বোনেরা তোমার দিকে উকি মেরে দেখে, পারে নেও এখন মনের দয়ার অন্তর। উচ্চ কথা খেয়াল করো, মানে এই বিষয়টা আমি তুললাম কেন? ইউ পিপল স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে যদি রিলেট করতে না পারো, ওইটাই তোমার মানবীয় ইন্নাল ইনসানা লাফি খুসর। মানব সৃষ্টি, মানব জন্ম পাওয়া এবং মানব জন্ম পাওয়ার পরেও সেটাকে খেসারতে হারিয়ে ফেলা, এইখানে সেই ক্ষতিগ্রস্ত যে রিলেট করতে পারে না যে কিতাবের সাথে আমার সম্পর্কটা আসলে কি হওয়া উচিত। আবারও দিচ্ছ, শহর দিচ্ছ, বুঝছো শিবলু, কথাটা বোঝো ভাই। দিন কোথায় আমাদের কাছে, সময়টাই বা কোথায়? তো যে তার একটা ফোরামে কাজ করতেছে, না করলে কি আছে? চলো চলো, আল্লাযীনা কাযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ালামুন। যেমন দেখো, তুমি যদি রিলেট তুমি করতে পারো জীবনের সঙ্গে, তখন যেটা হয়, যেমন আমার চেতনা এত দূর যায় যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। তাহলে
পিতাজি যখন দিশাহারা হয়ে গেলেন, তাকে যখন বের করে নিয়ে আসলো, তিনি যখন অসহায় বোধ করলেন, কথাটা খেয়াল করুন। তার মানে আল্লাহর সঙ্গে যখন তিনি সম্পৃক্ত, তখন তিনি বিরাট। যে এই সম্পৃক্ততা তিনি হারিয়ে ফেললেন, এই একটা হাহাকার জানলো, কি যেন নেই আমার কাছে, আমি কোনখান থেকে বিযুক্ত হয়ে গেছি। কথাটা বলবো, এটা মুহূর্তের ভুলে এটা হতে পারে। একটা মেয়ে একটা ছেলের মানে হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু কেউ এটা দেখে না যে সে সারা জীবন সেজন্য কতটা পস্তিয়েছে, কতটা দুঃখ করেছে, কষ্ট করেছে ইত্যাদি, বা একটা মহা বড় বিপদের মধ্যেও সে পড়তে পারে। তো এই যে ঘর থেকে বেরিয়ে তিনি গেলেন, তো একটা ক্রাইসিস তিনি দেখলেন যে আমি আসলে হারিয়ে ফেলেছি। তো এই ক্রাইসিসের উপরে আল্লাহ জয়নিংটা দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন। একটু খেয়াল করো, এই প্যারাডাইজ লস্টের ব্যাপারটা একটু খেয়াল করো, যে আমার বাপ পিতা মাতা যে স্বর্গ হারালেন, আমরা কি ঠিক সেই জায়গাটায়, যেহেতু কারণ আমাদের কিন্তু রিলেট করে দিয়েছেন একটা জায়গায়, সূরা আরাফ এসে আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতান, তাই না? কামা, কথা বুঝছো, যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত থেকে বের করেছিল, কিছুতেই যেন সেইভাবে তোমাদেরকে বের করতে না পারে। তো আমরা জান্নাতে নাই, আমরা আছি কোথায়? সম্পর্কের মধ্যে আছি আল্লাহর সাথে। কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম। হ্যাঁ, জিনিসটা খেয়াল করেছো? এখন তোমাদের কাছে আমার নিবেদনটা এই যে একটু একা একা নিরিবিলি বসে কোথাও, আমরা তো সবসময় ব্যস্ত থাকারই চেষ্টা করি সবসময়, কিন্তু আসলে নিজেকে জীবন থেকে ছুটিয়ে নেওয়া, কথা বলছো, এটা আমার আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে মেয়েকেও বোঝাতে পেরেছি, এবং আমি নিজে তো খুবই এনজয় করি আমার লোনলিনেস, আমার একাকিত্ব। আর তুমি তো একা হতেই চাও না কোনো এক মুহূর্তের জন্য। এটা খুবই দুঃখজনক। কিন্তু এটা একটা মানুষ একদম সম্পূর্ণ একা না হলে কখনোই আত্ম উপলব্ধি আসবে না, সে বুঝতেই পারবে না সে কে, বুঝছো? তো একা হলে যখন আমরা আমাদের কথায় আসি, এই যে আয়াত 70 কে নিয়ে আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, তো এই কাযযাবু বিল কিতাব মানে মিথ্যা মনে করা, অগ্রাহ্য করা, বা ভ্যালুলেস মনে করা, অকার্যকর মনে করা। ভাইয়ের ঘুমে ধরেছে, ভাইকে একটু জাগায় দাও, ভাই ঘুমে ধরেছে, দাঁড়ান। কার ঘুমে ধরেছে? আমি তাকেই বলছি, ঘুমে ধরেছে। হ্যাঁ, একটু জীবনীতে আসলে দাঁড়ায় যাবেন। তো আল্লাযীনা কাযযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাওফা ইয়ালামুন, তারা খুব সহজেই জানতে পারবে। তো এই ব্যাপারটা সেই ঠিক ট্রেন মিস করার মতোই আমি তোমাদেরকে বলবো যে আমাদের সামনে এখন কিতাব আছে। তো এটা যদি এমন হয়ে যায় যে, তাই না, যে ফাউদু, কথা বুঝছো, তোমরা তাযকুরুনা, কথা বুঝছো, এই যে সেই মানুষটার মতো, ফাসাতাযকুরুনা, কথা বুঝছো, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, কি আমি বলেছি তোমাদেরকে 44 মনে হবে। তাহলে এখন সেরকম মনে করো যে এরকম যদি হয় যে কিতাব তো আমি পেয়েছিলাম, আমি ইচ্ছা করলে সেটাকে আঁকড়েও ধরতে পারতাম, এবং বাকি জীবনটা আমি তা নিয়ে কাটাতেও পারতাম, তাহলে আমার জীবনটা ভরে যেত। তো সেইটা কি কোথাও অবহেলা হচ্ছে? একটু দেখা, ইদিল আগলালু ফি আনাকিহিম, এই যে সফা ইয়ালামুন বলে বলছেন যে খুব সহজেই জানতে পারবে। কখন জানতে পারবে? যখন ডান্ডা বেড়ি গলায় পরানো থাকবে, ওয়াসসালাসিলা, এবং দীর্ঘ শেকল, ইউসহাবু, কথা বলছে তাদের গলায় পেঁচানো থাকবে, ফিল হামিম, ফুটন্ত পানির মধ্যে, সুম্মা ফিন নার ইউসজারুন,
তারপরে ফুটন্ত পানির মধ্যে, আবার সেই এসে আগুনের মধ্যে, এর মধ্যে ছোটাছুটি করবে। বলো, এখন আমি জীবিত একটি অস্তিত্ব, আমাকে পড়ানো হয়েছে ডান্ডা বেড়ি। অপরাধ কি? কিতাবকে গ্রাহ্য করিনি। একটু যদি খেয়াল করো এখানকার সাবজেক্টে যদি থাকে, কিতাবকে যদি জীবনের সাবজেক্ট না করে থাকি, একমাত্র অবলম্বন না করে থাকি, একমাত্র জীবিকা না করে থাকি, তাহলে কি হচ্ছে? আমার এর পরবর্তী যে জীবন, সেখানে আমার জীবনটা কাটছে এইভাবে যে আমার গলায় শিকল বেড়ি পরানো, শিকল দিয়ে পেঁচানো, আমি সাবুন, এবং একদিকে ফুটন্ত পানি আর একদিকে আগুন, এর মধ্যে ছোটাছুটি করছি আমি। এই আমার জীবনটা। মানে কিতাবের সাথে রিলেশন না থাকলে যেটা হয়, কিছুতেই এই ব্যাপারটা আমি হাইপোথেটিক্যালিও দেখতে পাবো না। ধরি এরকম কোন সম্ভাবনা আমার ক্ষেত্রে নাই যে আমি জাহান্নামে যাব। কে এমন পুণ্যবান তুমি যে কিছুতেই তুমি নরকে যাবা না? আচ্ছা, যদি পা পিছলে এরকম কিছু হয়, এমন কিছু করে থাকি যে ওইখানে আমার ঠিকানা হয়, তাহলে এইটা কি আমার পক্ষে সম্ভব হবে সহ্য করা? বল, কি শুনছি তাহলে? প্রতি সপ্তাহে আসি, তাই না? শুনছি বারবার করে একই কথাই তো ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ বলছেন, শুনছি তো। সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, অতঃপর বলা হবে তাদেরকে, কোথায় তারা যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করো, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ, একমাত্র মান্যের পরিবর্তে যাদেরকে নিয়ে। এখানে কিন্তু শিরক বলতে আমরা আল্লাহ ছাড়া বা কিতাব ছাড়া আর যে সমস্ত অনুষঙ্গ নিয়ে জীবন কাটিয়েছি, আল্লাহ এবং কিতাব ছাড়া হ্যাঁ যেসব অনুষঙ্গ নিয়ে জীবন কাটিয়েছি, সেগুলোই কোথায় তারা? কোথায় সেগুলো? তা কোন কাজে আসতেছে তোমার? টাকা কামাই করেছো, বাড়ি বানিয়েছো, গাড়ি কিনেছো, এটা করেছো, ফ্যাক্টরি করেছো, ইন্ডাস্ট্রি করেছো, দোকান করেছো, কোন কাজে লেগেছে? খালি মূর্তি না। মানে আমার ব্যস্ততা তো সামনে আল্লাহ, অবলম্বন কিতাব, আর তো কিছু দরকার নেই আমার। ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا, উদাও হয়ে গেছে আমাদের হতে, بل لم نكن ندعو من قبل شيئا, ছিলাম না আমরা ডাকতাম এমন কোন কিছুকেই তুমি ছাড়া। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, কনটেক্সট অনুযায়ী এখানে কাফের কারা, যারা কিতাবকে অগ্রাহ্য করেছে। যালিকুম, এবার দেখো ব্যাখ্যাটা দেখো। আজকে এই যে তোমাদের অবস্থা, বিমা কুনতুম, সেই কারণে যা ছিল তোমরা করতে, তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক। দেখেছো এখানে কিন্তু মূর্তি পূজা করতে, হুজুর পূজা করতে, মাজার পূজা করতে বলা হচ্ছে না। তাফরাহুন তার মানে খুব সচ্ছল ছিলে। খেয়াল করবা, উইদাউট বুক, উইদাউট মি। হ্যাঁ, ইউ উইল এনজয় ইউর লাইফ। হ্যাঁ, তুমি তোমার জীবন উপভোগ করতে। বলেন, সমস্ত এনজয়মেন্ট আমি তোমার জন্য নিয়ে বসে আছি। ধারণাও করতে পারবো না কি সমস্ত জিনিস বানিয়ে রেখেছি আমি। কত ভোগ তুমি চাও। আমি তোমাকে সামান্য কয়েকটা মুহূর্তের জন্য একটু চাপিয়ে বলেছিলাম যে নিজের মতামতকে একটু চাপিয়ে রাখো, নিজেকে একটু গুটিয়ে রাখো, আমারটাকে এক্সিকিউট করো।
কারণ আমি আমার দুই সৃষ্টির সামনে একটু লজ্জিত হই। তারা চ্যালেঞ্জ করেছে, তারা তুমি পারবা না, আর আমি বলেছি তোমার দ্বারাই সম্ভব। তার মুখ রাখতে হবে তো। আমাকে অপমানিত করবা? বলো। তো আমার তো এখন বলা উচিত, বলা ইয়া রাব্বানা, না আমার দ্বারা সম্ভব না যে আমি তোমাকে লাঞ্ছিত করবো, তোমাকে অপমানিত করবো। আমাকে নিয়ে অহংকার করেছো, আমি তা প্রমাণ করব যে আমি পারি, আমার দ্বারা সম্ভব। তো যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তামরাহুন, এবং তা নিয়ে তোমরা খুব গৌরব করছো। গৌরব করা, মারাহা, অহংকার করা, গর্ববোধ করা। তামরাহুন, মারাহা, মারাহা শব্দটা হবে মারাহা, করা গৌরব করা, গৌরব করা। হ্যাঁ হ্যাঁ, যেমন এখন মনে করো শিবলু একটা বিরাট ডাক্তার, ও এক বিরাট ডাক্তার, তুমি এক বিরাট অফিসার। এখন তো তোমাকে মই দিয়ে উপরে তুলবে না, আরো তুলবে না? তুলবে? হ্যাঁ, ও তোলা হয়েও গেছে, দেখো অবস্থা। হ্যাঁ হয়ে গেছে। এখন যাচ্ছ কোথায় তাহলে? এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলো আলহামদুলিল্লাহ। এইখানেই আসো তো। হ্যাঁ, তা এখন গেল কথা হলো কি, এই যে এখন আরো মইয়ের পরে মই দেবে, আর এক মই দেবে, তোমাদের নাকে নাকে তো বর্ষি ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ কোথায় এখানে? এটাই হলো মারাহা। মানে একটা প্লেজার তো দেয় জিনিসটা, অথচ এটা ধোকা। এখানে হাজারো প্রমোশন হোক, এখানে আমাকে আকাশ তুলে দিক, আমার লাভটা কি? আমার এই অ্যাচিভমেন্ট দিয়ে কি করবো? আমি কার কাছে নিয়ে রাখবো? এটা কোথায় দেখাবো? এটা আবার অন দ্য আদার হ্যান্ড আই এনজয় ইট। বলো, হ্যাঁ, আমি যখন পাই আমি এনজয় করি, সেটাকে ভোগ করি, আনন্দ লাগে, আমার কাছে ভালো লাগে। এইটা হলো সেই ব্যাপার। তো যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তামরাহুন উদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। যাবেন? ঢুকে যান নরকের দরজাগুলো দিয়ে, যেই দরজা আপনার জন্য সেটা দিয়ে ঢুকে যান, এবং সেখানে থাকবেন স্থায়ীভাবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং জঘন্য সে বসতি তাদের জন্য যারা এখানে বড়ত্ব দেখাবে। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক। খেয়াল করেছেন? হ্যাঁ, 51 না না, বলে ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক, একইভাবে আছে। فإما نرينك بعض الذي نعدهم। হ্যাঁ, এখনকার রাসূলদেরকে বলছেন। ১৫০০ বছর আগে মুহাম্মদকে কে দিয়ে গিয়েছেন ওটা সাবজেক্ট নয়। ইন্না লানানসুরু রুসুলানা, এটা আমাদের ইনজার। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক, তুমি অবিচল থাকবে, আল্লাহর ওয়াদা সত্য। কে বলে আমি মিস করলাম কেমন করে? এই যে দেখো 55 ফাসবির ইন্না ওয়াদাল্লাহ, একই জিনিস। হাক, মানে তুমি তোমার চলার পথে অবিচল থাকবে, তোমাকে দেওয়া আল্লাহর ওয়াদা সত্য।
সর্বকালের সকল রাসূল। হ্যাঁ, হাক ফাইম্মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী না'iদুহুম। এখন ইম্মা যদি এমন হয় যে দেখাবো তোমাকে আমরা তার কিছু যার ভয় ওদেরকে দেখিয়েছি, আও নাতাওয়াফায়ান্নাকা, তুলিয়ে আনতে পারি তোমাকে, ফাইলাইনা ইউরজাউন। খেয়াল করবে এখানে কথাটা কি, মানে তোমার আফসোসের কিছু নাই। তুমি যাদেরকে বলে গেছো তার বউ আগেই হয়তো তোমাকে নিয়ে আসতে পারি আমি, বা তার পরিণতি তারা দেখবে, যে সমস্ত ভয় দেখিয়েছি তারা দেখবে, এর আগে হয়তো তোমাকে আমি তুলে আনতে পারি, কিন্তু তাদেরকেও তো নিয়ে আসা হবে। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিকা, এবং যথারীতি পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে তোমার আগে, মিনহুম মান কাসাসনা আলাইকা, তাদের মধ্যে থেকে এমন কাসাসনা আলাইকা, খুলে বলেছি ঘটনাগুলো তাদের তোমার সামনে, ওয়ামিনহুম, এবং তাদের মধ্যে থেকে মান এমনও আছে লাম নাকসুস আলাইকা, বলেইনি আদৌ তাদের কথা, বলেইনি তাদের কথা। ওয়ামা কানা লিরাসূলিন, ওয়ামা কানা এখনো উচ্চারণ ঠিক করো, ওয়ামা কানা লিরাসূলিন, এবং সম্ভব হয়নি কোন বার্তাবাহকের পক্ষে আন ইয়াতিয়া বিআয়াতিন, যে সে এনে দেখাবে কোন একটি অলৌকিক নিদর্শন, ইল্লা বিইذنিল্লাহ, ইল্লা বিইذنিল্লাহ, যদি না অনুমতি হয়েছে আল্লাহ। ফাইদা জা আমরুল্লাহ, এখন দেখো এই জায়গাটা আমি একটু এই জায়গাটা দেখাই যে আমি আল্লাহর মিরাকেল দেখতে চাই। মনে করো আমাকে যদি তোমরা বলো যে তুমি এত মানে কিতাব পড়ো বা তুমি একটা ম্যাজিকটা দিক দেখো, মনে করো, তখন আমি ওইটাই সেই রসুলকে বলেছে, তুমি এই মক্কার লোকদের সামনে তুমি ওহী আবৃত্তি করো, এটাই কি তাদের সামনে অলৌকিকতা নয়? ওই কথাটা আমার সাথে এমন ভাবে লাগে যে আমি মূর্খ ওয়াহিদুজ্জামান বলছি, কিতাব পড়ে শোনাচ্ছি মানুষকে, মানুষটা ঘন্টার পর ঘন্টা হা করে শুনছে। কি আমি সেটাই বলছি কথাটা, কারো কাছে কিছু না হোক আমার কাছে তো মিরাকেল। এইটা কি করে সম্ভব? আমি তো দেখতে পাচ্ছি মিরাকেল কাকে বলে। ফাইদা জা আমরুল্লাহ, অতঃপর যখন আসবে আদেশ আল্লাহর, কুদিয়া বিল হক, সমাধান সম্পন্ন করে দেওয়া হবে, সমাধান করে দেওয়া হবে, বিল হককে কিতাব দিয়ে ধরো, ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, সমাধান করা হবে। আর তখন খাসিরা, এখানে কোনো ক্ষতিগ্রস্ত নদীগ্রস্ত না, তখন সর্বহারা হবে তারা যারা মিথ্যায় ডুবেছিল, অর্থাৎ ওই যারা তোমার আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, আল মুবতিলুন, যারা অন্য কিছু নিয়ে তাফরাউন কথা বলছে, মুবতিলুন ছিল, ব্যস্ত ছিল অন্য কিছু। হুনালিকা বলতে কি মক্কাকে বলছে? তৎক্ষণাৎ না, ওখানেই, সেই শেষকালে ওইখানে। আচ্ছা ভাই, এখানে বলছেন আল্লাহ জাস্ট একটু আগে যে তাদের কিছু কিছু কথা তোমাকে বলেছি, রাসূলের কথা আর অনেকে তো তোমাকে বলিনি, এইটা বলার কারণ আগের রাসূলদের, হ্যাঁ, রাসূলকে আল্লাহ কেন বলছেন বর্তমানে? মানে এটা যদি আমি মানে সিস্টেমটা আমার একই, তোমাকে দিয়ে যে কাজটা আমি করাচ্ছি এইরকমই মানুষের মধ্যে আমি মানুষ তুলেছি, গড়ে তুলেছি, জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছি, সেখানে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, তারপর তারা নেয়নি, শেষ করে দিয়েছি। এই যে নবুয়ত রিসালাতের যে ইতিহাস, এর কিছু কিছু তোমাকে আমি বলেছি, আর অনেক আছে যা বলিনি, আদৌ প্রয়োজন মনে করিনি। কয়টা বলবো আমি?
আপনি আমাকে বলতেছেন এত সেটা এত যে পৃথিবী লক্ষ বছরের পুরনো পৃথিবী, কোটি বছরের পুরনো পৃথিবী যাই হোক না কেন, কথা বলতে তার সেখানে এই মানুষের হওয়া, মানুষের সমাজ হওয়া, নবী পাঠানো, রসুল পাঠানো ঘটনাগুলো এত যে সেগুলো তো বলার প্রয়োজন নেই তোমার কাছে, সব একই কাহিনী, একই। সব একই কাহিনী, একই রকম ভাবে জাতি বিকাশ করেছি, জাতি মেধাযোগ্যতা উন্নত হয়েছে, তার ভাগে ভাগে তাদের এর আগের নবীর রেফারেন্স ছিল, এরপরে যখন জাতি একেবারে স্মার্ট হয়ে গেছে মোকাবেলায় কিতাব পাঠিয়েছে। আমি এই জন্য প্রশ্নটা করছি যে তুমি নিজেকে, যদি আমি খাস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, হ্যাঁ, তুমি নিজেকে একটা কিছু মনে করো না, না অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ ঠিক আছে, নমিনাল, হ্যাঁ ওই রকম মেসেঞ্জার পাঠিয়েছি। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ আল্লাযী জাআলা লাকুম আল আনআম, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য চতুষ্পদ, তার উপরে তোমরা চড়ো, তার কিছু কিছু ওয়া মিনহা, তার থেকে কিছু কিছু খাও তোমরা, ওয়া লাকুম ফিহা মানাফিউ, এবং আছে তোমাদের জন্য তার মধ্যে অনেক উপকারিতা, লিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম, এবং তোমাদের বুকের মধ্যে বা বাসনার মধ্যে এমন অনেক কিছু আছে বোঝা যেগুলো তোমরা পৌঁছাতে পারো তার পিঠে তো চড়িয়ে, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি, এবং নৌকার উপরে তুহমালুন, যার বলে তোমরা চড়ো, অর্থাৎ নৌকায় মালামালও বহন করো, গাধা এবং উটের উপরে মালামালও বহন করো, এবং তোমরা নিজেরাও তার উপরে চড়ো। এবং তিনি দেখাচ্ছেন তোমাদেরকে তার প্রমাণ চিহ্নগুলো। এখন আল্লাহর এই প্রমাণ চিহ্নগুলোর কোনটা যেটাকে তোমরা অস্বীকার করবে? হ্যাঁ, মানে ন্যাচারাল ফেনোমেনা যেগুলো, সেগুলোর কোনটা অস্বীকার করবে? আমি সেটাই বলছি, এখানে যে আয়াত বলতে ছিল না, এটারই দিচ্ছেন। আবার এখানে তোমার ওই যে আমি কালকে না পরশুদিন চ্যানেলায় দেখাচ্ছিল তোমার পিরামিডের কাহিনী, তো পিরামিডের যত বড় বড় পাথর, কোন পাথরের টুকরো 24 টন 22 টন, তো কোত্থেকে কিভাবে এটা আনিয়েছে? আর এমনও না যে আশেপাশে কয়েক মাইলের মধ্যে এই পাথর পাওয়া যায়, তাও না। আবার তো সমানভাবে কেটে কেটে সুন্দরভাবে বসিয়েছে কিভাবে, কারা করেছে কাজগুলো, এসব বলি ইসরায়েল কাহিনী। কি গোলামিটা করানো হয়েছে এখন বুঝছো? এই পিরামিড তাদেরকে দিয়ে বানানো, এই বলি ইসরায়েল লোকেরা বানিয়েছে। এবং ইতিহাসে এরকম আছে, মিশরের ইতিহাসে, যে এক একটা পাথর যখন ওরা তো চরকায় করে তুলতো, দড়ির চরকায় কবিকল দিয়ে, যখন পিছলে পড়তো তখন পিঁপড়ার মতো দূরে সব ভেনিশ হয়ে যেত, সব বলে ইসরায়েল, কত হাজার কত শত মরে যেত। বুঝো, তাহলে এখন সেই মানুষের কায়িক পরিশ্রমের নিদর্শন এই, এখন তো সব মেকানিক্যাল। وَيُرِيكُمْ آيَاتِهِ فَأَيَّ آيَاتِ اللَّهِ تُنْكِرُونَ أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ, এরা কি ঘুরে ফিরে দেখে না এই পৃথিবীতে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি পরিণতি হয়েছিল, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা এদের আগে। কানু আকসারুহুম মিনহুম, আকসারা মিনহুম, তারা না, তারা অনেক সংখ্যা অনেক ছিল এদের চাইতে, আকসারা মিনহুম, হ্যাঁ সংখ্যা অনেক ছিল এদের চাইতে। ও আশাদ্দা কুওয়াতান, এবং শক্তিতে ছিল শক্তিশালী। ও আসারান ফিল আরদি, এই পিরামিডের কথা। এবার এরা চিহ্ন রয়ে গেছে এই পৃথিবীতে, এই পিরামিডের, তোমার পিরামিডের চিহ্ন। তারপর তোমার গ্রিক যে সমস্ত, গ্রিসের যে সমস্ত বড় বড় পিলার যেগুলো, রোমে যে সমস্ত পিলার গুলো, ওই অত নিখুঁত গোল পিলার দাঁড় করিয়েছে কি দিয়া? হ্যাঁ,
তো আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দা কুওয়াতান ওয়া আসারান ফিল আরদি ফামা আগনা আনহুম, কিন্তু কোন উপকারে আসেনি তাদেরকে রক্ষায় মা কানু ইয়াকসিবুন, এখানে যারা উপার্জন করেছিল। এখানে যারা হচ্ছে তো মানেটা কি এখানে করার কিছুই নেই, কিছু নেই, কিছুই নেই। فلما جاءتهم رسلهم بالبينات, তোমার এই প্রশ্নের উত্তর এইখানে, বুঝছো? ওয়ালাকাদ আরসালনা রুসুলানা মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। এইটা ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তোমার যখন এসেছে তাদের কাছে তাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে, খেয়াল করবা শব্দগুলো, ফারিহু বিমা ইনদাহুম, হ্যাঁ মানুষের এই ঠিক এখনকার সিচুয়েশন। মানুষের তৈরি করা কিতাব, আল্লাহর এক বান্দা তোমাদের সামনে কিতাব নিয়ে পাঠিয়েছে, তোমরা যে যার অফিসারি নিয়ে, ডাক্তারি নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছো। বলো, দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা কি, ফারিহু বিমা ইনদাহুম, উইথ ইউ, তোমার কাছে যা তা নিয়ে তুমি ব্যস্ত আছো। You are enjoying yourself with whatever you do, what you are doing, যা তুমি করছো, এবং সেটার কোনো অ্যানালাইসিস তোমার কাছে নেই। হতে হতে ডাক্তার হয়ে গেছো, কোনো এক সময় যখন বুঝতা না তখন ডাক্তারের উদ্দেশ্য করেছো, ডাক্তার হয়ে গেছো, এখন প্রফেশনে এসে, তাই না? আকে ফসা যা না সাকা ইয়া হোসেন, অর্জিত জ্ঞান, आके फंसा, आके फंसा जा ना सका, হ্যাঁ যা না সাকা ইয়া হোসেন ইয়া হোসেন, মানে তখন যে মিছিল গুলা হতো, তো মিছিলের মধ্যে ঢুকে পড়ে তার বেরোবার কোনো উপায় নেই। তো পাকিস্তান হতো। এখানে এই শব্দটার সাথে করতে হবে না, ইনদাহুম মিনাল ইলম, কই ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, আমি আর গেলাম না, আমি সেটা বলতে গেলাম না। আপনাদের কাছে যে জ্ঞান আছে, ওনাদের কাছে যে জ্ঞান আছে, সেই তো, এই তো অর্জিত জ্ঞান। হ্যাঁ, ওয়াহাকা বিহি, এবং ঠিক কার্যকর হলো তাদের সাথে মা কানু বিহি ইস্তাহজিউন, কিতাব নিয়ে যারা উপহাস করতো তারা সেগুলোই কার্যকর, তারই বাস্তবতা কার্যকর হলো তাদের উপরে। ফালাম্মা রাআউ, এরাই যখন দেখলো, বাসানা, এসেছে আমাদের আঘাত, ক্বালু আমান্না বিল্লাহ ওয়াহদাহু, এবার ফেরাউনকে, এবার প্রভু তোমার, তুমি ছাড়া আর কেউ নেই। ওয়া কাফারনা, এবং আমরা সব অস্বীকার করছি, বিমা কুন্না বিহি মুশরিকিন, সেই সব জানিয়ে তোমার সাথে অংশীদার করতাম। সূরা মুমিন। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম, কিন্তু কোন হয়নি তখন, কোন উপকারে আসেছে তাদের ঈমান হুম, তাদের এই বিশ্বাস। হ্যাঁ, লাম্মা রাআউ বাসানা, বাসানা, হ্যাঁ, যখন তারা দেখে ফেলেছে আমাদের আঘাত, এখন তো আর ইয়া তওবা কবুল নেই। এখন তো তওবা কবুল হবে না। সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর নিয়ম, আল্লাতী কাদ খালাত, যা আদিকাল থেকে আবর্তিত হয়ে আসছে, ফি ইবাদিহি, তার বান্দাদের মধ্যে। দিয়েছি তাদেরকে, জীবন দিয়েছি, সময় দিয়েছি, তাদের নিজস্ব সমস্ত কর্মক্ষমতা দিয়েছি, দক্ষতা দিয়েছি, তার উপরে জীবন ভোগের সুযোগও দিয়েছি, কিন্তু তারা সেটাই করেছে যা তারা করেছে, করতে ইচ্ছা হলে আমার কিতাবকে গ্রাহ্য করেনি। সর্বশেষ শেষ করার আগে দুটো শব্দ, একটাই কথা বলবো,
যে এই যে নির্ণয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নির্ণয়টা একটু নিজেরা ভেবে দেখবেন। দেখুন, এই যে ধর্ম কর্ম বানিয়ে মানুষকে অনেক রকম এক্সপ্লয়টেশন সারা জীবন করা হয়েছে। আদমকে ফতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তারপরেই ধর্ম বানানো শুরু হয়েছে মানুষের আদম চলে যাওয়ার পর। যেই ধর্ম নূহ খণ্ডাতে পারেনি, ধুয়ে ফেলতে হয়েছে আল্লাহ। ওইভাবে নৌকায় করে যে কজন মানুষ বেঁচেছিল আবার জন্মানে মানুষ হয়েছে, আবার জাতি হয়েছে, আবার তারা নিজেরা ধর্ম বানিয়েছে, আবার তার মোকাবেলায় রাসূল এসেছে। কিন্তু নিজেদের বানানো ধর্ম এতটাই হয়ে থাকে, তার সাথে নিজেদের সমস্ত আইডিয়াস থাকে, নিজেদের সমস্ত কিছু মানে কাজকর্ম থাকে পেঁচানো, এসব মিলিয়ে আল্লাহর কিতাব হো 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 হি 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 কোনো কাজে কাজ করেনি। তো এই যে বিষয়টা এখানে আমরা আল্লাহ তাআলা আল্লাযীনা কাযযাবু বিল কিতাব 70 যেটা আমাদেরকে দেখালেন সূরা মুমিনে, সেটাকে আমরা দেখলাম আসলে সেইভাবে যেভাবে আল্লাহ দেখাতে চাইলেন। যে তোমরা কি বুঝতেছো যে তোমাদের জীবনের সাথে এই কিতাবের উপযোগিতা বা এই কিতাবের সাথে তোমাদের সম্পর্ক আসলে কি হওয়া উচিত। সবার আগে আমি কিতাবের, আমি আমার জীবনে যেটা পরিণতি সেটা আমি আগে কামাই করে নেব। 83 যে আয়াতটা 83 এটা কি এভাবে একটু চিন্তা করে না যে তারা তাদের নিজস্ব জ্ঞান মগ্ন ছিল না, নিজেদের জ্ঞান নেই। ওই যে ইবলিসের যে কথাটা বলছিলেন যে তোমাদেরকে তোমাদের জিনিসটা কি, হ্যাঁ তুমি যেটা বুঝছো সেটাই ওটা কি সেফটির কথাই? হ্যাঁ, তো সেটা তো ঠিক, তোমরা যেটা বুঝতেছো তাই তো এখন বাস্তবতা কি, আমরা যেটা বুঝতেছি তাই তো করতেছি। কিতাবের সাথে কি সম্পর্ক? আমরা কি প্রতিটি মুহূর্তকে কিতাব দিয়ে ডিফাইন করে নিচ্ছি যেটা কিতাব অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটা নিয়ম। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম, কোনো কাজে আসেনি। ঈমানুহুম, তাদের সেই বিশ্বাস আনা, লাম্মা রাআউ বাসানা, যখন তারা দেখে ফেলেছে আমাদের আঘাত। সুন্নাতুল্লাহ, নিয়ম আল্লাহর, আল্লাতী কাদ খালাত ফি ইবাদিহি, যেটা আবর্তিত হয়েছে চিরদিনই আল্লাহর বান্দাদের মধ্যে। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, এবং সেখানে বরাবরই অর্থাৎ যখনই এরকম একটা করে পৃথিবীর অধ্যায় সম্পন্ন হয়েছে তখন সেখানে সর্বহারা হয়েছে, তাই না, খেসরতে গেছে তারা যারা কিতাবকে অস্বীকার করেছে। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই শেষটার সাথে আমার একটা মনে হলো, প্রত্যেক মসজিদে এই দোয়াটা করে যে আল্লাহ মৃত্যুর আগে মুখে কলিমা জারি করে দিন। ওটা আল্লাহর ঠেকা, ওটা আল্লাহর ঠেকা। দাঁড়াও, তোমার অফিস কি বদলাচ্ছে? হেড অফিসে যাবো হয়তো।